নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফের বৈঠকে বসবে বিএনপি। চ্যানেল 24-কে এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপির প্রত্যাশা, পূর্ব প্রতিশ্রুতি এবং জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে সরকার। না হয় নিজেদের বক্তব্য নিয়ে জনগণের কাছে যাবে দলটি। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পরপরও রাজনৈতিক ঐক্য ছিল দলগুলোর মধ্যে, কিন্তু সময় যত গড়িয়েছে বেড়েছে দূরত্ব। আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা শুরু থেকেই ভোট কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের কথা বলে আসছে বিএনপি। তবে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এরই মধ্যে নির্বাচন আয়োজনের আনুমানিক সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, এ বছরের শেষ থেকে আগামী বছরের প্রথমার্ধে ভোট নেওয়ার পরিকল্পনা তাদের। সব ধরনের তবে ডক্টর ইউনূসের এই রূপরেখাকে অস্পষ্ট মনে করছে বিএনপি। তাই নির্বাচনী রোডম্যাপ জানতে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে দলটি। মাননীয় প্রধান উপদেষ্টাকে আবারও দেখা করে ওনার সাথে এটার গুরুত্ব সম্পর্কে বলবো, আহ্বান জানাবো যেন উনি শিগগির জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের চাহিদাকে সামনে রেখে উনি একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন, যেটা উনি আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। দ্বিতীয়ত আমরা বলবো, যদি এই প্রক্রিয়া বিলম্বিত হয় তাহলে আমরা আমাদের পদক্ষেপ হিসাবে গণতান্ত্রিক রীতি অনুসারে আমাদের বক্তব্য নিয়ে আমরা জনগণের সামনে যাব। দলটির অন্যতম এই নীতি নির্ধারক বলেন, নির্বাচনের জন্য সবসময় প্রস্তুতি রয়েছে বিএনপির। আগামী নির্বাচন ঘিরে চলছে দলটির হালনাগাদ প্রক্রিয়ার কাজ। বিএনপি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আমাদের নির্বাচনের প্রস্তুতি সবসময় থাকে, শুধু হালনাগাদ করতে হয়। আমরা হালনাগাদ বা আপডেট যেটাই বলেন, আমরা সেই প্রক্রিয়াতে আছি। নমিনেশন প্রক্রিয়ার আগ পর্যন্তই আমরা হালনাগাদ করতে থাকব। তো এই বিষয়ে আমাদের প্রস্তুতি সবসময় থাকে, আছে, এটা চলমান। ভোট ছাড়া অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকা দেশের জন্য মঙ্গলজনক নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। চাই যে আমরা এই সরকারকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।